আসসালামু আলাইকুম। নির্ণায়কের আজকে সেকেন্ড লেকচার। আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। আজকের ক্লাসে হয়তো তুমি এমন কিছু শিখতে যাচ্ছ যেটা তুমি নির্ণায়কের আগে শেখো নাই। সো এন্ড অফ দ্য ক্লাস খুব মনোযোগ সহ ক্লাসটা দেখবা, ঠিক আছে? আর আমাদের ক্লাসগুলো একটু বেশি বেশি শেয়ার করে দাও যেন তোমার ফ্রেন্ডদের ক্লাসগুলো করে একটু উপকার হয়, ঠিক আছে? এখন আসো আমরা ক্লাসে যাব। ক্লাসে যাওয়ার আগে আমি একটু তোমাদের মনে করাই দিতে চাই, আমরা লাস্ট ক্লাসে, দ্যাট মিনস নির্ণায়কের প্রথম লেকচারে আমরা কোন পর্যন্ত শেষ করছি? নির্ণায়কের মান বের করার কনসেপ্ট। সেখানে আমরা বিস্তার করে নির্ণায়কের মান বের করছিলাম। অ্যান্ড 3/3 নির্ণায়কের মান কিভাবে বিস্তার করে বের করতে হয় আমরা কিন্তু সেই পর্যন্ত কনসেপ্ট একদম ক্লিয়ার করে আসছি। সো আজকে আমরা শুরু করব 4/4 নির্ণায়কের বিস্তার করে মান বের করা নিয়ে। যারা 3/3 নির্ণায়ক পর্যন্ত বিস্তার করে মান বের করা শেখো নাই তারা প্লিজ প্লেলিস্টে যাও, নির্ণায়কের 1 নাম্বার লেকচারটা দেখো। ওইখানে শেষের দিকে নির্ণায়কের মান কিভাবে বিস্তার করে বের করতে হয় সেগুলো নিয়ে কথা বলা আছে, ঠিক আছে? সো লেটস জাম্প টু দ্য ক্লাস। আজকে আমাদের প্রথমে আজকে আমরা 4/4 নির্ণায়কের মান বের করা নিয়েই শুরু করব এবং সেটা বিস্তার করে। এখানে একটা কথা একটু বলি, 4/4 নির্ণায়ক এটা যেহেতু একটা লার্জ নির্ণায়ক, সো 4/4 নির্ণায়কের মান বের করার সময় আমরা ফার্স্টে খেয়াল করব যে কোন সারিতে বা কোন কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো আছে। যে সারি বা যে কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো থাকবে আমরা সেটা নিয়ে বিস্তার করব, ঠিক আছে? সো তাই লিখে রাখছি, যে সারি বা যে কলামে ম্যাক্সিমাম জিরো থাকবে সেটা নিয়ে বিস্তার করব। এন্ড আসো তুমি এবার একটু খেয়াল করে দেখো তো, এই যে নির্ণায়কটা, আচ্ছা এটা আমরা একটু তুলে নিই, কেমন? আমরা একটু এটা তুলে নিই, যেটা আমরা বিস্তার করতে চাই সেটা আমরা একটু তুলে নিই। ওকে ফাইন, দেখো এবার তুমি দেখো তো কোন সারিতে বা কোন কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো আছে। এখানে দেখো প্রথম যে সারিটা এটাতেই কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো আছে, দুইটা জিরো আছে। তাহলে আমরা কি করব? প্রথম সারিকে টার্গেট করে বিস্তার করব। আমরা প্রথম সারিটাকে একটু টার্গেট করে ফেলি। গুড। বিস্তার করার আগে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের চিহ্ন জানতে হবে তো। সো চিহ্ন কি? প্লাস মাইনাস প্লাস মাইনাস। নির্ণায়কের ভুক্তির চিহ্ন কিভাবে বের করতে হয় এটাও প্রথম ক্লাসে করা আছে। জাস্ট আমি এতটুকু মনে করে দিতে চাই, আমি বলছিলাম শুরু হবে প্লাস দিয়ে এন্ড সিরিয়ালি প্লাস মাইনাস প্লাস মাইনাস। মোট কথা তোমার টার্গেট থাকবে দুইটা পজিটিভ সাইন কিংবা দুইটা নেগেটিভ সাইন যেন পাশাপাশি না থাকে। গুড। তাহলে আমাদের প্রথম সারিটাকে টার্গেট করা শেষ। এখন আমরা প্রথম সারি নিয়ে বিস্তার করব। সো 1 যখন নেব এর চিহ্ন প্লাস, দেন 1 এর সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, তাহলে কি থাকতেছে? 1 নেগেটিভ 2 3 2 3 0 1 2 3, ব্যাস 1 নেওয়া শেষ। দেন 0 যখন নেব ওর চিহ্ন মাইনাস, ওর সারি বাদ কলাম বাদ, তাহলে 2 3 4 2 3 0 1 2 3। দেন পরের নেগেটিভ 1 যখন নেব ওর চিহ্ন প্লাস, সো এটা নেগেটিভ 1 আবার ওর চিহ্ন প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ওর সারি বাদ কলাম বাদ, তাহলে 2 3 4 1 নেগেটিভ 2 3 1 2 3, ঠিক আছে? এন্ড ফাইনালি শেষে 0 যখন নেব ওর চিহ্ন মাইনাস। এবার 0 সারি বাদ কলাম বাদ, 2 3 4 1 নেগেটিভ 2 3 2 3 0। এখন শোনো কেন এই কথাটা বলছি যে যে সারি বা যে কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো থাকবে সেটা টার্গেট করব। তুমি খেয়াল করে দেখো তো, এই 4/4 নির্ণায়কের প্রথম সারিটা ধরে আমরা যখন বিস্তার করে ফেলছি তখন প্রত্যেকটা জায়গায় আমাদের আবার 3/3 নির্ণায়ক চলে আসছে না? মোট কথা এই 3/3 নির্ণায়কের মান বের করে তার সাথে 1 মাল্টিপ্লাই করতে হবে, এটার মান বের করে 0 মাল্টিপ্লাই করতে হবে, এটার মান বের করে বাইরের 1 মাল্টিপ্লাই করতে হবে, এটার মান বের করে 0 মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? এখন দেখো এই দুটার ক্ষেত্রে 3/3 নির্ণায়কের মান বের করে আলটিমেটলি কি দিয়ে গুণ করবা? 0 দিয়ে। তাহলে সব 0 হয়ে যাবে না? 3/3 নির্ণায়কের মান বের করবা, বাইরের 0 দিয়ে গুণ করবা, 3/3 নির্ণায়কের মান বের করবা, বাইরের 0 দিয়ে গুণ করবা, আলটিমেটলি সব 0 হয়ে যাবে তো। তাহলে এদের নিয়ে কাজ করার কোনো দরকার আছে? এদের নিয়ে কাজ করার কোনো দরকার আছে? এদের নিয়ে কাজ করার কিন্তু কোনো দরকার নাই। মোট কথা এরা আসলে ভ্যালুলেস। সো যে সারিতে বা যে কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো থাকে তাদের নিয়ে কাজ করার সুবিধাটা কি বুঝতে পারছো?
জিরো নিয়ে আলটিমেট তোমার কোনো কাজ হয় না, কারণ জিরো নিয়ে কাজ করলে সব জিরো হয়ে যায়। তাহলে এখন কাজ হবে আমাদের স্রেফ এই দুজনকে নিয়ে। সো এই দুজনকে নিয়ে যখন আমরা কাজ করব, 1 বাইরে আছে থাকলো। এবার এটা তো 3/3 নির্ণায়ক, 3/3 নির্ণায়কের মান বের করবো আমরা। সো এবার আমরা দেখি আবার কোন সারিতে বা কোন কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো আছে। এই যে লাস্টের যে সারিটা, এটাতে একটা জিরো আছে। আর এটার ক্ষেত্রে যেহেতু কোনো সারিতে বা কোনো কলামে জিরোর হিসাব নিকাশ নেই, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা সারিকে বা যে কোনো একটা কলামকে টার্গেট করবা। সো আমরা প্রথমটার জন্য 3 নম্বর সারিটাকে টার্গেট করতেছি, পরেরটার জন্য প্রথম সারিকে টার্গেট করতেছি। এবার চিহ্নগুলো একটু দেখতে চাই, তাই না? এর চিহ্ন কি? প্লাস মাইনাস প্লাস। সো এটা যদি প্লাস হয়, পরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস। সেম ভাবে প্লাস মাইনাস প্লাস। এখন বিস্তার করে দাও তো বাবা। 3 যখন নিবে, 3-এর সারি বাদ, কলাম বাদ। 4 - 3। জিরো নিয়ে তো কাজ নাই বলে দিছি, জিরো নিয়ে কাজ করলে আলটিমেট সব জিরো হয়ে যাবে। পরের 3 যখন নিবে, সারি বাদ, কলাম বাদ। 3 + 4। ওকে, সারি বাদ, কলাম বাদ। 1 আর 3 গুণ করলে 3, 2 আর -2 -4, বাট সূত্রের একটা মাইনাস আছে না, আলটিমেটলি +4। এদিকের কাজ শেষ। -1, দেন 2 যখন নেব, এর সারি বাদ, কলাম বাদ। -6 -6। পরের 1, ওর চিহ্ন আবার মাইনাস। 1 এর সারি বাদ, কলাম বাদ। 9 - 8। পরের 1 যখন নেব, সারি বাদ, কলাম বাদ। 9 + 8। ওকে ওকে, তাহলে এবার আমরা একটু ক্যালকুলেশন করি তো কত আসে। 4 থেকে 3 গেলে 1, 1 আর 3 গুণ করলে 3, 4 আর 3 - 7, 3 × 7 = 21। এদিকে ঝামেলা শেষ, মাইনাস। পরে আসো, এই 1 আর লেখার দরকার নেই, গুণ আকারে আছে। -6 - 6 -12, 2 দ্বারা গুণ করলে -24। 9 থেকে 8 গেলে 1, বাইরের -1 গুণ করলে -1, 9 আর 17, 1 দ্বারা গুণ করলে 17। ক্যালকুলেশন করে দেখি আমরা কত আসে, ক্যালকুলেশন করে দেখি কত আসে। 3 + 21 + 24 + 1 - 17। ওকে, সো কত চলে আসলো? 32, and this is the answer. And this is the answer. এই গেল 4/4 নির্ণায়কের ক্ষেত্রে। স্যার এতটা নিষ্ঠুর কখনো হবে না যে 4/4 নির্ণায়ক তোমাকে দিল কিন্তু জিরো থাকবে না। যেহেতু 4/4 নির্ণায়ক, তুমি খুঁজে বের করে দেখবা যে কোন সারিতে বা কোন কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো থাকবে, এবং জিরো দিয়েই স্যারেরা বেসিক্যালি 4/4 নির্ণায়ক দেবে, না হলে তো ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। কেমন? আর সামহাউ যদি কোনো সারিতে বা কোনো কলামে জিরো না থাকে, তাহলে ভাই কোনো কিচ্ছু করার নেই, তোমাকে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম ধরে বিস্তার করতে হবে, একটু বড় হবে ম্যাথটা। এই তো। তাহলে নির্ণায়কের বিস্তার করে কিভাবে মান বের করতে হয়, এটা শেষ। এটা নিয়ে আমাদের আর কোনো কথা নেই। এবার আমরা একটু দেখতে চাই সারাংশের পদ্ধতিতে কিভাবে নির্ণায়কের মান বের করতে হয়। এখানে একটু কথা বলি। সারাংশের পদ্ধতি এটা স্পেশালি ডিজাইন করা হয় 3/3 নির্ণায়কের মান বের করার জন্য। সো আমরাও তাই করব, সারাংশের পদ্ধতি দিয়ে আমরা 3/3 নির্ণায়কের মান বের করব। ঠিক আছে, দেখো লিখে রাখছি আমি, সারাংশের পদ্ধতি এটা কখন করব? 3/3 নির্ণায়কের মান বের করার জন্য। আচ্ছা, এখন কথা হলো সারাংশের পদ্ধতিটা আসলে কি? সারাংশের পদ্ধতিটা আসলে কি? খুবই সহজ, খুবই সহজ। সারাংশ যেটা বলছেন যে বাবা তুমি যে নির্ণায়কের মানটা বের করতে চাও সেটাকে লিখে ফেলো তো। সো তুমি কার মান বের করতে চাও? এ এর মান বের করতে চাও, একে লিখে ফেলো। গুড, আমরা একে একটু লিখে ফেলি, একে লিখে ফেলি আমরা। লেখা হলো। এখন নির্ণায়কের মান বের করার জন্য কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে প্রকাশ করার দরকার আছে? নাই তো, কারণ নির্ণায়ক মানেই তো মান। নির্ণায়ক মানেই কি? ম্যাট্রিক্সের মান। সো এটাকে স্পেশাল ক্যারেক্টার দিয়ে প্রকাশ করার কিছু নেই, স্রেফ এ মানেই নির্ণায়কের মান। এখন সারাংশের কথা হইলো তুমি এলিমেন্টগুলো নিয়ে নাও। সো এলিমেন্টগুলো নিছি, তারপরে সারাংশ বলছে প্রথম যে কলাম দুইটা আছে এই প্রথম কলাম দুইটারে তুমি রিপিট করে দাও। সো প্রথম কলাম দুইটারে রিপিট করে দিছি। এখন কথা কি? এখন কথা হইলো লেফট সাইড থেকে প্রথম উপাদানটা ধরে 3টা গুণ করো, দ্বিতীয় উপাদানটা ধরে 3টা গুণ করো, তৃতীয় উপাদানটা ধরে 3টা গুণ করো, এবং গুণফলগুলোকে তুমি যোগ করো, এবং গুণফলগুলোকে যোগ করো। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো। এই 3টা গুণ করলে 45, এই 3টা গুণ করলে 96, তাই না? 3 × 8 = 24, 4 × 24 = 96। এই 3টা যদি গুণ করো 84। ঠিক আছে, এরপরে সারাংশ বললো তুমি একটা মাইনাস দাও। মাইনাসের পরে কি করবা জানো? মাইনাসের পরে কি করবা? তুমি লেফট থেকে শুরু করে 3টা করে গুণ করে যোগ তো করছো, এবার রাইট সাইড থেকে শুরু করে প্রথমটা ধরে 3টা গুণ করো,
দ্বিতীয়টা ধরে 3টা গুণ করো, তৃতীয়টা ধরে 3টা গুণ করো এবং গুণফলগুলোকে যোগ করো। তাহলে কি হচ্ছে 9 দুগুণে 18, 4 18 72, 72, এদিকে 48, তারপরেরটা কত হচ্ছে 105। রেজাল্ট কত আসে দেখো তো, এটা ওকে, এখান থেকে রেজাল্ট আসে হলো 0। দিস ইজ দ্য অ্যান্সার। সো সারাংশের পদ্ধতিটা তাহলে কি? সারাংশের পদ্ধতিটা তাহলে কি? যে নির্ণায়কের মান বের করব তার এলিমেন্টগুলো নিব, প্রথম যে কলাম দুইটা আছে রিপিট করে দেব, এরপর লেফট সাইড থেকে প্রথমটা ধরে 3টা, দ্বিতীয়টা ধরে 3টা, তৃতীয়টা ধরে 3টা গুণ করে যোগ করব, মাইনাস রাইট সাইড থেকে প্রথমটা ধরে 3টা, দ্বিতীয়টা ধরে 3টা, তৃতীয়টা ধরে 3টা গুণ করে যোগ করব, রেজাল্ট চলে আসবে। সারাংশের পদ্ধতিও বোঝা গেছে, সারাংশের পদ্ধতিও বোঝা গেছে। আমরা যে নির্ণায়কগুলোর, যে 3/3 নির্ণায়কগুলোর বিস্তার করে মান বের করতে একটু টাইম লাগবে, এটা আসলে অল অ্যাবাউট এক্সপেরিয়েন্স। তুমি তো আসলে প্রথম দিন দেখেই বুঝবা না যে কোনটার মান বের করা একটু কমপ্লেক্স। সো আমাদের ম্যাথ প্রবলেম সলভ করতে করতে এগুলো তুমি দেখলেই বুঝতে পারবে আসলে যে মানটা বের করা একটু টাফ সেটা আমরা সারাংশের পদ্ধতি দিয়ে করবো, ইজি হয়ে যাবে। গুড। তাহলে আমরা নির্ণায়কের মান বের করার যে কনসেপ্টগুলো ছিল এগুলো আমরা ক্লিয়ার করে ফেলছি, ঠিক আছে? এগুলো আমরা ক্লিয়ার করে ফেলছি লাস্ট ক্লাস এবং আজকের ক্লাসের এই সারাংশের পদ্ধতি মিলে আমরা এগুলো ক্লিয়ার করে ফেলছি। ডান। এখন শোনো, এখন শোনো, নির্ণায়কের মান বের করার তোমাকে এবার আমি ছোট্ট দুইটা স্পেশালিটি নিয়ে একটু কথা বলি। স্পেশালিটি গুলো কি দেখো, আমি এখানে দুইটা নির্ণায়ক দিয়ে রাখছি, এই একটা, এই একটা। এই নির্ণায়কটা দেখো তো কর্ণ ম্যাট্রিক্স থেকে আসছে না? কর্ণ ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ছাড়া বাকি সব উপাদান শূন্য। তো তুমি এই নির্ণায়কটার দিকে খেয়াল করো তো, এই যে প্রধান কর্ণটা, এটা ছাড়া উপরের সব শূন্য, নিচের সবও শূন্য। তাহলে এই নির্ণায়কটা আসছে কোথা থেকে? কর্ণ ম্যাট্রিক্স থেকে। আবার তুমি এটাতে দেখো, প্রধান কর্ণের নিচের সব উপাদান 0। এটা কোথা থেকে আসছে? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স থেকে। সো তুমি বুঝতেই পারতেছো। এবার তাহলে স্পেশালিটি নিয়ে আমি কথা বলতে চাই, কি নিয়ে? কর্ণ ম্যাট্রিক্স নিয়ে এবং ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিয়ে। মোট কথা যে নির্ণায়কগুলো কর্ণ ম্যাট্রিক্স থেকে এবং ত্রিভুজাকার ম্যাট্রিক্স থেকে আসছে তাদেরকে নিয়ে কথা বলতে চাই। কথাটা কি? যে কোনো কর্ণ ম্যাট্রিক্স বা ত্রিভুজাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করতে হলে কেবলমাত্র কর্ণের উপাদানগুলো গুণ করলেই হয়। কেন আমরা এটা করব? ধরো তুমি এটা জানো না, ফরসে তুমি এটা জানো না, ঠিক আছে? তুমি এটা জানো না, তাহলে নর্মালি যদি তুমি এটার মান বের করতে চাও, ভাই আপনি তো বলছেন যে সারি বা যে কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 থাকবে সেটা টার্গেট করো। আচ্ছা বাবা ফাইন, তুমি প্রথম সারিটাকে টার্গেট করো। তাহলে এই 4টা 0 নিয়ে তোমার কাজ নেই। 1 নিয়ে যখন কাজ করবা, সারিবাদ কলামবাদ, তাও তো তোমার কাছে একটা 4/4 নির্ণায়ক পড়ে থাকবে। আবার সেটাকে যখন বিস্তার করবে, ধরো তুমি 2 কে টার্গেট করতেছো, 2 এর সারিবাদ কলামবাদ, তাও তো একটা 3/3 নির্ণায়ক পড়ে থাকবে। তারপরে আবার 3 কে যখন টার্গেট করবো, সারিবাদ কলামবাদ, দেন তোমার 2/2 নির্ণায়ক আসতেছে। মোট কথা কতগুলো স্টেপ ফলো করে তোমাকে কাজ করতে আছে, তাই না? কিন্তু এমসিকিউতে যখন এই ম্যাথটা আসবে, তুমি তো এতগুলো স্টেপ ফলো করে কাজ করতে গেলে তোমার অনেক টাইম লাগবে। সো এটার জন্যই আমরা এখানে স্পেশালিটিটা একটু মনে রাখবো, যে কোনো কর্ণ ম্যাট্রিক্স বা ত্রিভুজাকার ম্যাট্রিক্স থেকে যে নির্ণায়কগুলো আসে বা যে নির্ণায়কগুলোর মান বের করতে হয়, কেবলমাত্র তাদের কর্ণের উপাদানগুলো গুণ করলেই হয়। তাহলে এইটার ক্ষেত্রে এই নির্ণায়কটা কর্ণ ম্যাট্রিক্স থেকে আসছে, কারণ এর প্রধান কর্ণ ছাড়া বাকি সব উপাদান শূন্য। তাহলে এর মান যদি বের করতে হয়, আমাদের কোনো কাহিনী নাই, আমরা স্রেফ প্রধান কর্ণের উপাদানগুলোকে গুণ করে দেব। 1 × 2 × 3 × 4 × 5। তাহলে কত আসতেছে বাবা? 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120, তাকে 1 দিয়ে গুণ করলে 120, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। যদি আমার বিশ্বাস না হয় তাহলে তুমি ক্রস চেক করে দেখো। 1 নিয়ে ওর সারিবাদ কলামবাদ 4/4 থাকবে, ওখানে আবার 2 নিয়েও সারিবাদ কলামবাদ 3/3 থাকবে, আবার 3 নিয়েও সারিবাদ কলামবাদ 2/2 থাকবে। আমরা ক্রস চেক করি। এটা অনেক বড়, তো এই জন্য আর ক্রস চেক করে দিলাম না, সময় নষ্ট হবে। এবার আসো এই ত্রিভুজাকার ম্যাট্রিক্সটার ক্ষেত্রে। শোনো,
ত্রিভুজাকার ম্যাট্রিক্স সেটা ঊর্ধ্ব ত্রিভুজাকার হোক নিম্ন ত্রিভুজাকার হোক, ডাজন্ট ম্যাটার। কারণটা কি, আমি দেখো এখানে কিন্তু তোমাকে স্পেসিফাই করে বলি নাই যে ঊর্ধ্ব ত্রিভুজাকার নাকি নিম্ন ত্রিভুজাকার, আমি স্রেফ তোমাকে বলছি ত্রিভুজাকার ম্যাট্রিক্স, সেটা ঊর্ধ্ব ত্রিভুজাকার হোক নিম্ন ত্রিভুজাকার হোক, ডাজন্ট ম্যাটার। ত্রিভুজাকার ম্যাট্রিক্স হইলেই এর মান মানে প্রধান কর্ণের উপাদানগুলোর গুণফল। তাহলে এই যে ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা, এটার যদি এবার তোমার মান বের করতে বলে, তোমার কোনো প্যারা আছে এবার? নাই। কেন নাই? কারণ তুমি তো এখানে অলরেডি বুঝে ফেলছো এটা ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। কেমনে? প্রধান কর্ণের নিচের সব উপাদান 0। সো প্রধান কর্ণের নিচের সব উপাদান 0 মানে ত্রিভুজটা আসলে থাকতেছে উপর পাশে, এই জন্য এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। দেন এটার মান যদি বের করতে হয়, প্রধান কর্ণের উপাদানগুলোকে গুণ করে দাও, 1 × 4 × 6। সো রেজাল্ট কত আসলো? 24। এখন আসো, এটা একটু ছোট আছে তো তোমাকে ক্রস চেক করা একটু দেই। আগেটা বড় ছিল, সময় বেশি লাগতো, এটা ছোট আছে, এটার একটু ক্রস চেক করি। ক্রস চেক করে আমরা দেখি যে আসলে আমরা যা বলতে চাচ্ছি তা ঠিক কিনা, তাই না? আমরা একটু দেখতে চাই যে আমরা যা বলতে চাচ্ছি তা ঠিক কিনা। যে ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান বের করতে চাই সেটারে আমরা একটা নিয়ে নিলাম। এখন কথা হলো, যে সারিতে বা যে কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 আছে ভাইয়া সেটা টার্গেট করতে বলছিল। এই যে প্রথম কলামটা দেখো, এখানেই ম্যাক্সিমাম নাম্বার অফ 0 আছে, 2টা 0। সো এটারে টার্গেট করো। এটারে যদি টার্গেট করো তাহলে এর চিহ্ন প্লাস, আর 0 নিয়ে যেহেতু কাজ হবে না ওর চিহ্ন দেখলাম না। সো 1 যখন আমরা নেব, 1 এর সারি বাদ কলাম বাদ, 4 × 24 - 5 0 0। সো আলটিমেটলি কত আসলো? 24। ঠিক আছে, ঠিক আছে। ক্রস চেকে আমাদের অ্যান্সার মিলছে। তার মানে ভাইয়া ঠিক, তার মানে ভাইয়া ঠিক যে কোনো কর্ণ ম্যাট্রিক্স বা ত্রিভুজাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে হলে আমরা স্রেফ প্রধান কর্ণের যে উপাদানগুলো আছে তাদেরকে মাল্টিপ্লাই করে দেব। কেমন? মোটামুটি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বা তুমি নির্ণায়কের মান যাই বলো না কেন, এগুলোর কনসেপ্ট শেষ। বিস্তার করে কিভাবে 2/2, 3/3, 4/4 এর মান বের করতে হয়, সারাশের পদ্ধতি দিয়ে কিভাবে 3/3 এর মান বের করতে হয়, এরপরে দুটো স্পেশালিটি, কর্ণ ম্যাট্রিক্স বা ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে মান মানেই যে স্রেফ মুখ্য কর্ণের উপাদানগুলোর গুণফল, এগুলো হোপফুলি তোমার আর কোনো সন্দেহ নেই, তুমি এগুলো বুঝে ফেলছো। তাহলে এবার আমরা যেটা করব, আমরা একটু নির্ণায়কের কিছু ধর্ম নিয়ে কথা বলবো। নট ইভেন দ্যাট আমরা শুধু নির্ণায়কের ধর্ম না, আমরা এখানে ম্যাট্রিক্সেরও কিছু ধর্ম দেখব। ঠিক আছে, ফার্স্টে আমরা একটু নির্ণায়কের ধর্ম দেখি। সো নির্ণায়কের প্রথম যে ধর্মটা, ডিটারমিনেন্ট অফ a × b × c। নির্ণায়কের মানকে মড দিয়েও প্রকাশ করা যায়, আবার এটাকে ডিটারমিনেন্টও বলা যায়, ডিইটি লেখা যায়, এটা প্রথম ক্লাসে বলা ছিল নির্ণায়কের। ওকে ফাইন। সো ডিটারমিনেন্ট অফ a × b × c, ইট মিনস ডিটারমিনেন্ট অফ a × ডিটারমিনেন্ট অফ b × ডিটারমিনেন্ট অফ c। মোট কথা, আগে গুণ করে নিয়ে ডিটারমিনেন্ট বা মান বের করা যে কথা, আলাদা আলাদা ডিটারমিনেন্ট বা মান বের করে গুণ করা সেম কথা। এটা হলো নির্ণায়কের প্রথম যে ধর্ম সেটা। দ্বিতীয় ধর্মটায় আসো। স্রেফ একটা নির্ণায়কের ডিটারমিনেন্ট বা মান বের করা যে কথা, ও ট্রান্সপোজের ডিটারমিনেন্ট বা মান বের করা সেম কথা। এটা অ্যাকচুয়ালি আসছে হলো নির্ণায়কের বৈশিষ্ট্য থেকে। আমরা নির্ণায়কের বৈশিষ্ট্য যখন পড়ব, সেখানে আমরা বলবো যে ট্রান্সপোজ করলেও নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আই রিপিট, ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজ করলে ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে যায়, বাট নির্ণায়কের ক্ষেত্রে ট্রান্সপোজ করলেও এর কোনো চেঞ্জ হয় না। আর নির্ণায়ক মানেই যেহেতু মান, সো ট্রান্সপোজ করলে নির্ণায়কের যেহেতু কোনো চেঞ্জ হয় না, আর মানেরও চেঞ্জ হয় না। এই জন্য স্রেফ একটা নির্ণায়কের ডিটারমিনেন্ট বা মান বের করা যে কথা, ও ট্রান্সপোজের ডিটারমিনেন্ট বা মান বের করা সেম কথা। দেন পাওয়ার ডিটারমিনেন্টের ভিতরে দেওয়া যে কথা, বাইরে দেওয়া সেম কথা। দেন determinant of A inverse equal 1/determinant of A. Determinant of A inverse equal 1/determinant of A. এগুলো ছিল আমার নির্ণায়কের ক্ষেত্রে সুন্দর সুন্দর কিছু ধর্ম। এখন আসো ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো, নির্ণায়কের ক্ষেত্রে আমরা এখানে মাত্রা নিয়ে কোনো কথা বলি নাই, কারণ মাত্রা এখানে আমার কনসার্ন না। বাট ম্যাট্রিক্সের যে ধর্মগুলো আমরা শিখতে চাই, সেখানে আমাদের মাত্রা একটু কনসার্ন।
সো আমরা ফার্স্টেই একটু ধরে নিচ্ছি আমরা যে ম্যাট্রিক্সটা কনসিডার করতেছি এ, তার মাত্রা n/n। সো একটা n/n ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম কথা পি এ ইকুয়াল পি টু দি পাওয়ার n ইন্টু এ। এখানে পি হইল একটা স্কেলার মান। সো একটা স্কেলার মান আর একটা ম্যাট্রিক্সের গুণফলের ডিটারমিনেন্ট বের করা যে কথা, স্কেলার মানের পাওয়ার হিসেবে মাত্রা দিয়ে, স্কেলার মানের পাওয়ার হিসেবে মাত্রাকে দিয়ে তার সাথে ডিটারমিনেন্ট অফ এ গুণ করা, সেম কথা। দেন সেকেন্ড প্রপার্টিজ, পি এ হোল ইনভার্স ইকুয়াল 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার n ইন্টু এ। এখানেও পি স্কেলার মান। সো একটা স্কেলার মান একটা ম্যাট্রিক্সকে গুণ করে পুরোটার ইনভার্স যে কথা, 1 বাই স্কেলার মানের পাওয়ার হয়ে যাবে মাত্রা ইনটু ডিটারমিনেন্ট অফ এ, সেম কথা। এগুলোর ফরম্যাটগুলো জাস্ট তুমি ভালো করে দেখো, আমি যখন এগুলো অ্যাপ্লাই করবো এই ফরম্যাটগুলো খুব জরুরি। থার্ড প্রপার্টিজ, এবার এখানে ছিল পি এ হোল ইনভার্স 1, এখানে পি বাইরে শুধুমাত্র এ এর উপরে ইনভার্স, তখন পি টু দি পাওয়ার n উপরে, নিচে হলো ডিটারমিনেন্ট অফ এ। নাম্বার 4, ডিটারমিনেন্ট অফ মাইনাস এ ইকুয়াল মাইনাস 1 টু দি পাওয়ার n। n মানে কি? মাত্রা। সো ডিটারমিনেন্ট অফ মাইনাস এ ইকুয়াল মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। সো এখানে মনে থাকতে হবে, ভুলে যেও না, এই যে আমরা পি নিয়ে কথা বলতেছি, এটাতে বলো, এটাতে বলো, এটাতে যেটাতেই বলো, এই পি এগুলো অ্যাকচুয়ালি স্কেলার মান, ঠিক আছে? এগুলো আসলে স্কেলার মান। স্কেলার মান কি? এনি ভ্যালু, 2 3 4 5 6 7 8 9 বা নেগেটিভ ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। সো এই মোটামুটি এই হলো নির্ণায়কের এবং ম্যাট্রিক্সের ধর্ম। এখন এই ধর্মগুলো থেকে এবং আমরা নির্ণায়কের মান বের করার যে কনসেপ্টগুলো শিখছি, ওভারঅল সবগুলো মিলে আমরা বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, ঠিক আছে? সো ম্যাথমেটিক্যাল প্রবলেমের 1 নাম্বার কোশ্চেন, এই কোশ্চেনটাই আমি একটু তোমাদের কমপ্লেক্স নাম্বারের দুটা জিনিস একটু বলতে চাই। আমরা যখন জটিল সংখ্যা পড়বো ওখানে আমরা এককের ঘনমূল বলে একটা টপিক পড়ব, এবং এককের ঘনমূলের যে টপিকটা, ওখানে আমরা দুটো জিনিস শিখবো। একটা হলো ওমেগা কিউব ইকুয়াল টু 1, আর একটা হলো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। সো আপাতত একটু আমারে বিশ্বাস করে এই দুটো জিনিস তুমি মনে রাখো, এই দুটো জিনিস মনে রাখো। ওমেগা কিউবের মান 1 and 1 plus omega square equal to 0। এখন আসো আমরা মান বের করতে চাই। ভাইয়া এটা তো 3/3 নির্ণায়ক, একটু সারাংশের পদ্ধতিতে মান বের করে দেখান না। ওকে, আমি ধরে নিচ্ছি তুমি বিস্তার করে মান বের করা জানো, তাহলে এবার আমি একটু চাচ্ছি তোমার এটা সারাংশের পদ্ধতিতে মান বের করে দিতে। তুমি একদম খুব পটু হয়ে গেছো বিস্তার করে মান বের করাতে, এখন আর তোমার বিস্তার করে মান নির্ণয় করতে ভালো লাগে না। তাহলে তুমি এবার কি করবা? তুমি সারাংশের পদ্ধতিতে মান বের করবা। যেহেতু এটা 3/3 নির্ণায়ক, সারাংশের পদ্ধতি অ্যাপ্লিকেবল। সো সারাংশ কি বলছে? যার মান বের করতে হবে তার উপাদানগুলো নাও, নিছি। এখন প্রথম যে দুইটা কলাম আছে, প্রথম কলাম দুইটাকে রিপিট করে দাও, দিলাম। গুড, খুব ভালো কাজ করছি। এখন সারাংশের কথা অনুযায়ী কাজ করো। প্রথমটা ধরে 3টা গুণন, দ্বিতীয়টা ধরে 3টা গুণন, তৃতীয়টা ধরে 3টা গুণন, এবং গুণফলগুলো কি করতে হবে? যোগ করতে হবে, তাই তো? সো প্রথম 3টা যদি গুণ করো, 1 ওমেগা স্কয়ার আর ওমেগা গুণ করলে ওমেগা কিউব। গুড। পরের 3টা যদি গুণ করো, এখানেও হবে ওমেগা কিউব। তারপরের 3টা যদি গুণ করো, এখানেও হবে ওমেগা কিউব। ফাইন। এরপরে মাইনাস। এখন সারাংশ কি বলে? রাইট সাইড থেকে প্রথমটা ধরে 3টা, দ্বিতীয়টা ধরে 3টা, তৃতীয়টা ধরে 3টা, গুণ করে গুণফলগুলো যোগ করো। তাহলে কি আসে দেখো তো, এই 3টা যদি গুণ করা হয় ওমেগা কিউব, এই 3টা যদি গুণ করা হয়, 3টা 1 গুণ করলে 1 প্লাস এই 3টা যদি গুণ করা হয় ওমেগা টু দি পাওয়ার 6। এই তো এখন আসো, এই যে আমরা দেখে আসছি ওমেগা কিউবের মান কত? 1। সো 1 1 1 কত আসলো? 3 মাইনাস ওমেগা কিউবের মান 1, তার সাথে প্লাস 1 প্লাস। এখন ওমেগা 6 মানে অ্যাকচুয়ালি এখানে দুইটা ওমেগা কিউব গুণ আকারে আছে না, কারণ বেস যদি সেম থাকে তাহলে গুণনের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। সো দুইটা ওমেগা কিউব গুণ আকারে আলাদা করে নিলাম। এবার আসো 3 মাইনাস 1 প্লাস 1 2 প্লাস ওমেগা কিউব মানে তো 1,
সো এটা 1 এটা 1 গুণ করলে 1 2 এর একে 3 3 থেকে যদি 3 চলে যায় আলটিমেটলি आंसर কত 0 সিম্পল সিম্পল এইটার বিস্তার করে কিভাবে মান বের করবা এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম বিস্তার করে কিভাবে মান বের করবা এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম সো হোমওয়ার্ক করে চাইলে ইউটিউবের কমেন্টে তোমরা বলতে পারো অ্যানসারটা অথবা আমাদের ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে তোমরা টেক্সট করতে পারো ঠিক আছে সো এটা তোমাদের বাড়ির কাজ থাকলো বাড়িতেই তো আসো বাড়িতে বসেই তো ক্লাসটা দেখতেছো কাজটা কইরা ফেলো তাইলেই হবে সো আজকের কোশ্চেন নাম্বার 1 ডান হলো ওকে সেকেন্ড কোশ্চেন সুন্দর একটা কোশ্চেন একটা নির্ণায়ক এ দিয়ে দিছে বলছে এই নির্ণায়কের মানটা যদি 100 হয় তাহলে এর ভিতরে যে একটা আননোন এলিমেন্ট আছে স্মল এ এর মান কত সেটা বের করতে বলছে তাই না ওকে ধরতে পারছো কি দেখো এই টাইপের ম্যাথগুলা কিন্তু সিকিউতে আসার পসিবিলিটি খুবই কম সো আমার অ্যাকচুয়ালি এখানে টার্গেট কি যে ম্যাথগুলা সিকিউতে আসার পসিবিলিটি খুবই কম সেগুলো আমরা কত সহজে করা যায় কত ছোট করে করা যায় সেভাবে করব আচ্ছা নির্ণায়কটা একটু আমরা নিয়ে নিই আমরা এ নির্ণায়কটা একটু নিয়ে নিই কেমন এ নির্ণায়কটা নিয়ে নিলাম না হলো হইছে এইবার ভাইয়া আমরা এই যে শিখে আসলাম না যে কোনো কর্ণ ম্যাট্রিক্স বা ত্রিভুজাকার ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মান বের করতে হয় তাহলে স্রেফ কর্ণের উপাদানগুলোকে মাল্টিপ্লাই করলেই হয় তাই না এবার তুমি এখানে আসো এটা কি একটা কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়ক না কারণ দেখো এই যে প্রধান কর্ণ 10 10 a স্কয়ার এটা ছাড়া উপরের সব উপাদান 0 নিচের সব উপাদান 0 আর প্রধান কর্ণ ছাড়া বাকি সব উপাদান যদি শূন্য হয় তাহলে সেই নির্ণায়কটা আসছে কোথা থেকে কর্ণ ম্যাট্রিক্স থেকে আর কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়ক কি স্রেফ প্রধান কর্ণের উপাদানগুলোকে গুণ করে দাও তাহলে গুণ করলে কত হচ্ছে 10 into 10 into a স্কয়ার ওকে তাহলে এটা আলটিমেটলি আসলো 100 a স্কয়ার এখন প্রশ্ন মতে এই যে আমরা মানটা বের করলাম নির্ণায়কের 100 a স্কয়ার ওইটারই মান দেওয়া আছে 100 সো এবার আমরা যেটা লিখতে পারি প্রশ্ন মতে 100 a স্কয়ার ইকুয়াল 100 ওকে সো 100 দিয়ে বোথ সাইডে ডিভাইড করো তাহলে a স্কয়ার ইকুয়াল টু 1 সো এখান থেকে আমাদের রেজাল্ট চলে আসবে কি a ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাস দিস ইজ দ্য आंसर সহজ খুবই সহজ 2 নম্বর কোশ্চেন শেষ 3 নম্বরে যাও এই যে এইবার থেকে আমরা নির্ণায়কের যে ধর্মগুলো শিখে আসছি সেগুলো অ্যাপ্লাই করব সো আমি আবারও একটু এই পিসটা তোমাদের বের করে দিলাম এই ধর্মগুলো একবার চোখ বুলায় নাও তিনটা গুণ করে ডিটারমিনেন্ট বের করা যে কথা আলাদা আলাদা ডিটারমিনেন্ট করে গুণ করা সেম কথা ট্রান্সপোজ যে ডিটারমিনেন্ট নরমালি ডিটারমিনেন্ট দুইটার মান সেম পাওয়ার ভিতরে দেওয়া বাইরে দেওয়া সেম কথা ডিটারমিনেন্ট অফ a ইনভার্স ইকুয়াল 1 বাই ডিটারমিনেন্ট অফ a নির্ণায়কের ধর্ম গেল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি p তো বলে দিছে একটা স্কেলার মান সো p ইনটু a টোটালটা ডিটারমিনেন্ট p টু দি পাওয়ার n মানে মানের পাওয়ার হয়ে যাবে মাত্রা এই যে p স্কেলার মান তার পাওয়ার কি হয়ে যাবে মাত্রা ইনটু ডিটারমিনেন্ট অফ a হোল ইনভার্স থাকলে 1 বাই p টু দি পাওয়ার n ইনটু a শুধু a এর উপর ইনভার্স থাকলে p টু দি পাওয়ার n বাই a ডিটারমিনেন্ট অফ মাইনাস a মানে কি মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ a হলো দেখলা এখন আসো এগুলো নিয়ে কাজ প্রথম কোশ্চেনটা এটা বুয়েটে আসছে 12-13 সালে প্রশ্ন কি এ একটি 3/3 ক্রমের ম্যাট্রিক্স কত ক্রমের 3/3 ক্রমের তাহলে এইটাকে আমরা যদি n/n এর সাথে কম্পেয়ার করি কার সাথে n/n এর সাথে তাহলে n বলতে এখন আমাদের কাছে কত 3 আবার ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু বলে দিছে -7 হলে 2a হোল ইনভার্স এটার মান কত বা ডিটারমিনেন্ট কত সেটা বের করতে বলছে ওকে আমরা একটু লিখে ফেলি আমরা পাই ডিটারমিনেন্ট অফ 2
এ হোল ইনভার্স তার ডিটারমিনেন্ট ইকুয়াল, দেখো টু স্কেলার মান না, প্রপার্টিজ কি বলে, ধর্ম কি বলে, ধর্ম কি বলে, একটা স্কেলার মান p ইনটু a, টোটালটার ইনভার্স মানে 1/p টু দি পাওয়ার n ইনটু a, জাস্ট ধর্মটা অ্যাপ্লাই করে দেব। সো 2a হোল ইনভার্স মানে কি 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ a। এখন n তো আমরা পেয়ে গেছি 3, মাত্রাটাকে n বাই n এর সাথে কম্পেয়ার করছি, n এর মান পেয়ে গেছি আমরা 3, তাহলে এখানে কি থাকতেছে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মানে 2 কিউব ইনটু ডিটারমিনেন্ট অফ a কত দেওয়া আছে -7। সো এই যে ডিটারমিনেন্ট অফ a, এটাও একটু টার্গেট করে রাখো, এটাও একটু টার্গেট করে রাখো, ঠিক আছে, ওকে। সো ডিটারমিনেন্ট অফ a কত -7, সো 2 কিউব ইনটু -7 কত দাঁড়াচ্ছে 1 ডিভাইডেড বাই 8 ইনটু -7, তাহলে -1 ডিভাইডেড বাই 56, দিস ইজ দ্য অ্যান্সার। কত সহজ, কত সহজ দেখছো। আসলে কোনো ইউনিভার্সিটি এমন কোনো কোশ্চেন করে না যেগুলো ইললজিক্যাল বা কনসেপ্টের বাইরে, কনসেপ্ট থেকেই আসে। আসলে আমাদের কনসেপ্টের গ্যাপ যখন থাকে তখন প্রশ্নগুলো ধরতে আমাদের একটু কষ্ট হয়। সো 3 নম্বর কোশ্চেন ডান, বুঝতে পারছো। পরের কোশ্চেনে আমরা যাই। এটাও দেখো যে সুন্দর ধর্মগুলো ছিল ওখান থেকেই কোশ্চেনটা করছে। এ একটি 3/3 ক্রমের ম্যাট্রিক্স। সো ভাইয়া যেভাবে বলছে শুরুতেই এই 3/3 কে n বাই n এর সাথে কম্পেয়ার করে ফেলো। কম্পেয়ার করে ফেললে এখানে আমরা n বলতে কত বুঝতেছি 3, এবং এখানে আরো একটা কথা বলে দিছে a স্কয়ার ইকুয়াল টু a হলে প্রথমে বলছে ডিটারমিনেন্ট অফ a কত, এরপরে বলছে ডিটারমিনেন্ট অফ -a কত, এরপরে বলছে ডিটারমিনেন্ট অফ 3a কত। আচ্ছা আমরা ওগুলোতে পরে যাই। আগের ম্যাথটার সাথে ডিফারেন্স দেখো, মাত্রার সাথে কম্পেয়ার করে n বের করে নিছি, আবার এখানে ডিটারমিনেন্ট অফ a এর মান দেওয়া ছিল, বাট এখানে কি ডিটারমিনেন্ট অফ a এর কোনো মান আছে নাই, বাট এখানে একটা সুন্দর সম্পর্ক দেওয়া আছে a স্কয়ার ইকুয়াল টু 2। আমরা এটা নিয়েই কাজ শুরু করব। সো আমরা এবার একটু লিখি, এখানে a স্কয়ার ইকুয়াল টু 2a, এটা তো দেয়া আছে। এখন ইকুয়েশনের বোথ সাইডে কিন্তু সেম কাজ করা যায়। এটা যেহেতু একটা ইকুয়েশন a স্কয়ার ইকুয়াল টু 2a, আমরা বোথ সাইডে সেম কাজ করব। বোথ সাইডে আমরা একটু ডিটারমিনেন্ট নিয়ে নেব। সো ডিটারমিনেন্ট অফ a স্কয়ার ইকুয়াল ডিটারমিনেন্ট অফ 2a, ফাইন। এরপরে আসো প্রপার্টিজ। ডিটারমিনেন্টের ভিতরে পাওয়ার দেওয়া যে কথা, ডিটারমিনেন্টের বাইরে পাওয়ার দেওয়া সেম কথা, এটা নির্ণায়কের ধর্ম থেকে দেখছি। এবার রাইট সাইডে ম্যাট্রিক্সের ধর্মগুলোর থেকে ডিটারমিনেন্ট অফ 2a, এটা মানে কি হবে 2 টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ a। তো একটা স্কেলার মান, এটা কি p a এর সাথে তুলনা করো, তাহলে p টু দি পাওয়ার n ইনটু a না, সেই কনসেপ্ট থেকে ডিটারমিনেন্ট অফ 2a মানে 2 টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ a। গুড। দেন ডিটারমিনেন্ট অফ a স্কয়ার থাকলো 2, n তো কম্পেয়ার করে পাইছি 3, তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 কিউব ইনটু ডিটারমিনেন্ট অফ a। সো বোথ সাইড থেকে একটা করে ডিটারমিনেন্ট অফ a যদি চলে যায়, তাহলে ডিটারমিনেন্ট অফ a স্কয়ার থেকে আমরা পাবো হলো ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল, রাইট সাইডেটা চলে গেল 2 কিউব মানে 8। সো এই যে দেখো, এই যে দেখো আমরা কিন্তু ডিটারমিনেন্ট অফ a এটার মান পেয়ে গেছি 8, তাহলে প্রথমটা ডান, প্রথমটা কিন্তু ডান, তাই না। ডিটারমিনেন্ট অফ a এটা আমরা পেয়ে গেছি 8। এখন আমাদের কি কি চাইছে, ডিটারমিনেন্ট অফ -a চাইছে না। সো আবার ডিটারমিনেন্ট অফ -a কনসেপ্ট কি বলে, -1 টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ a। ওকে, n বলতে এখানে কত 3, তাহলে -1 তার পাওয়ার এবার হোল কিউব ইনটু ডিটারমিনেন্ট অফ a মানে আমরা কত বের করলাম 8, এন্ড -1 এর পাওয়ার যেহেতু বিজোড় -1টা মাইনাসই থাকবে, আলটিমেটলি এখান থেকে আমরা পাচ্ছি হলো -8। এই একটা অ্যান্সার। আবার আরো একটা আমাদের চাইছে, সেটা কি ডিটারমিনেন্ট অফ 3a ইকুয়াল 3 একটা স্কেলার মান না। সো একটা স্কেলার মান আর একটা ম্যাট্রিক্সের গুণফলের ডিটারমিনেন্ট মানে কি 3 টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ a। জাস্ট আমরা ধর্ম অ্যাপ্লাই করছি। p a তার ডিটারমিনেন্ট কি p টু দি পাওয়ার n ইনটু a,
তাহলে 3a এর ডিটারমিনেন্ট কি হবে 3 টু দি পাওয়ার n ইনটু a। নাও 3 থাকলো, n মানে এখানে কত 3 ইনটু ডিটারমিনেন্ট অফ a কত বের করছি 8, ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে 3 কিউব মানে হলো 27, 27 ইনটু 8, অ্যান্সার আসলো 216। ব্যাস, তাহলে যা যা চাইছে আমরা কিন্তু সব বের করে ফেলছি। ঠিক আছে, ঠিক আছে। ফার্স্টে মড অফ এ বের করছি, ডিটারমিনেন্ট অফ এ এটা হয়ে গেল, দেন ডিটারমিনেন্ট অফ মাইনাস এ ডান, দেন ডিটারমিনেন্ট অফ 3a ডান। ঠিক আছে, ওকে ওকে, ব্যাস 4 নাম্বার কোশ্চেন গেল। এবার আসো কোশ্চেন নাম্বার 5। সহজ সহজ, আজকের লেকচারে তোমাদের এইচডব্লিউ খুবই কম থাকবে। ঠিক আছে, এইচডব্লিউ খুবই কম থাকবে, আজকে ভাইয়ের কাজ বেশি। প্রশ্ন হলো এ একটি 50/50 ক্রমের ম্যাট্রিক্স, ফাইন। কম্পেয়ার করবা কার সাথে n/n এর সাথে। সো n/n এর সাথে যদি কম্পেয়ার করে ফেলো তাহলে তোমার n বলতে এবার কত মিন করতেছে 50। আবার কি বলা আছে ডিটারমিনেন্ট অফ এ, মোট কথা এ ম্যাট্রিক্সের মান কত 3, ডিটারমিনেন্ট অফ 5a এটা কত বের করতে বলছে। সহজ সহজ। সো আমরা পাচ্ছি তাহলে কি, আমরা পাই ডিটারমিনেন্ট অফ 5a ইকুয়াল 5 টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ a। সিম্পল, n মানে এখানে 50, ডিটারমিনেন্ট অফ a মানে 3, মানটান বসাই দিবে, যেহেতু অনেক বড় মান আসবে সো পাওয়ারটাকে আর এখানে ভাঙানোর দরকার নেই। 5 এর পাওয়ার কত আসবে 50, সো পাওয়ারকে এখানে ভাঙানোর দরকার নেই, 5 টু দি পাওয়ার 50 আকারে রেখে দিও। নেক্সট পরেরটায় যাও, যেটা বলিতে আসছে 2019-এ। এবার এটা একটু সলভ করে, ওকে ঠিক আছে। a 3/3 এবং b 3/3 দুটি ম্যাট্রিক্স, a 3/3 এবং b 3/3 দুটি ম্যাট্রিক্স। তাহলে a ম্যাট্রিক্সের যে মাত্রাটা আছে 3/3, একে n/n এর সাথে কম্পেয়ার করলে এই a এর ক্ষেত্রেও n এর মান হলো 3, আবার b ম্যাট্রিক্সের যে মাত্রাটা আছে 3/3 একে n/n এর সাথে কম্পেয়ার করলে b এর ক্ষেত্রেও n এর মান কত 3। মোট কথা a এর ক্ষেত্রেও n এর মান 3, b এর ক্ষেত্রেও n এর মান 3, গুড। আবার এখানে বলা আছে ab ইনটু a ট্রান্সপোজ, টোটালটা ডিটারমিনেন্টের মান 8, a ইনটু b ইনভার্স তার ডিটারমিনেন্টের মান 8, এবং কোশ্চেন হলো b a ইনভার্স ইনটু b ট্রান্সপোজ, এটার ডিটারমিনেন্টের মান কত। আচ্ছা, যার মান বের করতে বলছে আমরা একটু তাকে নিয়ে কাজ শুরু করি। আমরা পাই ডিটারমিনেন্ট অফ বি এ ইনভার্স ইনটু বি ট্রান্সপোজ ইকুয়াল, দেখো একটা ধর্ম ছিল কি এরকম, একটা ধর্ম ছিল কি এরকম, যতগুলা গুণ করা থাক না কেন টোটাল গুণফলের ডিটারমিনেন্ট বের করা যে কথা, আলাদা আলাদা ডিটারমিনেন্ট বের করে গুণ করা সেম কথা। জাস্ট এই কনসেপ্টটা দেখো তো আমরা এখানে ইউজ করতে পারি কিনা। তিনটা গুণ আকারে আছে না, বি এ ইনভার্স আর বি ট্রান্সপোজ। সো আমরা এবার আলাদা আলাদা ডিটারমিনেন্ট বের করে একটু গুণ করতে চাই। তাহলে ডিটারমিনেন্ট অফ বি ইনটু ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স ইনটু ডিটারমিনেন্ট অফ বি ট্রান্সপোজ গেল, দেন ডিটারমিনেন্ট অফ বি থাকলো ইনটু আর একটা প্রপার্টিজ আছে না আমাদের, ডিটারমিনেন্টের ভেতরে পাওয়ার দেওয়া যে কথা, ডিটারমিনেন্টের বাহিরে পাওয়ার দেওয়া সেম কথা, বা ওইটা বাদ দাও, তুমি এটাও চিন্তা করো, এটাতেও হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স মানে কি 1 বাই ডিটারমিনেন্ট অফ এ। এই প্রপার্টিজটা এবার একটু অ্যাপ্লাই করো তো, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স মানে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইনটু ট্রান্সপোজে ডিটারমিনেন্ট বের করা আর নরমাল ডিটারমিনেন্ট বের করা সেম কথা। সো ডিটারমিনেন্ট অফ বি ট্রান্সপোজ মানে কি ডিটারমিনেন্ট অফ বি।
তাহলে ডিটারমিনেন্ট অফ বি দুইটা, রাইট? তাহলে ডিটারমিনেন্ট অফ বি স্কোয়ার ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে আমাদের যেটার মান বের করতে বলছে তার জন্য এখন আমাদের প্রয়োজন কি কি? ডিটারমিনেন্ট অফ বি মানে বি ম্যাট্রিক্সের মান প্রয়োজন, তাকে স্কোয়ার করব। আর ডিটারমিনেন্ট অফ এ মানে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান প্রয়োজন, তাই তো? এখন আমরা একটু আসো সেগুলো বের করে ফেলতে চাই। এখানে সুন্দর দুইটা রিলেশন দিয়ে দিছে। প্রথম রিলেশন এটা, এটা নিয়ে একটু কাজ শুরু করি দেখি। এখানে ডিটারমিনেন্ট অফ এ বি ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু 8। গুড। নেক্সট আলাদা আলাদা করে নেই। ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল 8। ধর্ম অ্যাপ্লাই করে ফেলছি। দেন ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 8। কারণটা কি? ট্রান্সপোজের ডিটারমিনেন্ট আর নর্মাল ডিটারমিনেন্ট সেম কথা। এখন ডিটারমিনেন্ট অফ এ কটা? দুইটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল 8। এটাকে দিলাম 1 নাম্বার ইকুয়েশন। ওকে, এটাকে দিলাম 1 নাম্বার ইকুয়েশন। এখন আসো, আর একটা সুন্দর রিলেশন দেওয়া আছে না? ডিটারমিনেন্ট অফ এ বি ইনভার্স ইকুয়াল 8। ওকে, আবার ওই রিলেশনটা যদি নেই, ডিটারমিনেন্ট অফ এ বি ইনভার্স ইকুয়াল 8। ঠিক আছে, এবার দেখো আলাদা করে দাও। ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি ইনভার্স ইকুয়াল টু 8। দেন ডিটারমিনেন্ট অফ এ ঠিক থাকলো, ডিটারমিনেন্ট অফ বি ইনভার্স মানে 1 বাই ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল 8। এটা 2 নাম্বার ইকুয়েশন। ওকে, 1 নাম্বার ইকুয়েশনে ডিটারমিনেন্ট অফ বি উপরে গুণ আকারে আছে, 2 নাম্বার ইকুয়েশনে ডিটারমিনেন্ট অফ বি ভাগ আকারে আছে। তাহলে আমরা যদি 1 নাম্বার আর 2 নাম্বারকে গুণ করি, 1 নাম্বার আর 2 নাম্বারকে যদি আমরা গুণ করি 1 ইন্টু 2, এই দুইটা ইকুয়েশনকে এবার আমরা একটু গুণ করি। তাহলে ডিটারমিনেন্ট অফ বি ক্যান্সেলড আউট হয়ে যাবে। ডিটারমিনেন্ট অফ এ স্কয়ারের সাথে ডিটারমিনেন্ট অফ এ গুণ করলে এটা হবে ডিটারমিনেন্ট অফ এ কিউব ইকুয়াল 8 গুণ করলে 64। সো এখান থেকে আলটিমেটলি কিন্তু আমরা পাচ্ছি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 4। ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ এ বের হইল। এখন ডিটারমিনেন্ট অফ এ এর মান আমরা যদি 1 নম্বরে বসাই দেই তাহলে ডিটারমিনেন্ট অফ বি পাবো, আবার যদি আমরা 2 নম্বরে বসাই দেই তাও ডিটারমিনেন্ট অফ বি পাবো। কততে বসাবো এটা ইটস আপ টু ইউ। আচ্ছা, তাহলে ডিটারমিনেন্ট অফ এ এর মান আমরা 1 নং এ বসাই, তাহলে 1 হতে কি পাই? ডিটারমিনেন্ট অফ এ স্কয়ার মানে কি 4 স্কয়ার, দ্যাট মিন্স 16 ইনটু ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল টু 8। সো 16 রাইট সাইডে গিয়ে যদি ডিভাইড হয়ে যায়, ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল টু হাফ। ওকে, ব্যাস। এইবার এই যে আমরা ডিটারমিনেন্ট অফ এ এর মান বের করছি, ডিটারমিনেন্ট অফ বি এর মান বের করছি, মান দুটোরে এখানে নিয়ে এসে ইনপুট করে দাও। তাহলে কত আসতেছে? যেহেতু ডিটারমিনেন্ট অফ বি মানে হাফ, তাহলে ডিটারমিনেন্ট অফ বি স্কয়ার মানে কি 1 ডিভাইডেড বাই 4 বাই ডিটারমিনেন্ট অফ এ মানে 4। সো আলটিমেটলি आंसर হলো 1 ডিভাইডেড বাই 16। ঠিক আছে, দিস ইজ দ্য आंसर। ব্যাস, সুন্দর ম্যাথ, সুন্দর ম্যাথ। তাহলে প্রপার্টিজ থেকে বা ধর্ম থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে তুমি মোটামুটি একটা স্টেজে আসছো, বোঝার স্টেজে আসছো। দেন পরের কোশ্চেন, এটা একটু বড় সড়ো একটা কোশ্চেন, তাই না? সো কোশ্চেন বড় সড়ো হোক, আমরা সহজভাবে সমাধান করব, আমরা সহজভাবে সমাধান করব। কোশ্চেনটা কি? একটা ম্যাট্রিক্স এ, একটা ম্যাট্রিক্স এ তার মাত্রা 2/2। সো আমরা যদি এই মাত্রা 2/2 কে n/n এর সাথে কম্পেয়ার করি, তাহলে এ ম্যাট্রিক্সের জন্য n এর মান 2। সেম ভাবে বি ম্যাট্রিক্সের মাত্রাকে যদি n/n এর সাথে কম্পেয়ার করি তাহলেও বি ম্যাট্রিক্সের জন্য n এর মান 2, এবং সেটা লাগবে কিনা সেটা আমরা পরে দেখতেছি।
এখানে আরেকটা সুন্দর কথা বলা আছে, ডিটারমিনেন্ট অফ এ, এটা আছে 2, মোট কথা এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 2, ডিটারমিনেন্ট অফ বি এটা দেওয়া আছে 3। ডিটারমিনেন্ট অফ ব্র্যাকেট দুইটা, ডিটারমিনেন্ট অফ 5 ডিটারমিনেন্ট অফ a ইনটু b ব্র্যাকেট ক্লোজ a স্কয়ার, এটা ইকুয়াল টু বলছে 2 টু দি পাওয়ার a 3 টু দি পাওয়ার b 5 টু দি পাওয়ার c, যেখানে a b c ন্যাচারাল নাম্বার, তাহলে a প্লাস b প্লাস c। আলটিমেট টার্গেট কি? a b c এর মান বের করা, তাই তো? আমরা যদি সামহাউ a b c এর মান বের করতে পারি তাহলে তিনটা মান যোগ করে দিলে অ্যান্সার হবে। এখন a b c এর মান যদি তুমি বের করতে চাও তাহলে লেফট সাইড থেকে রাইট সাইডের ফরমেশনে নিয়ে আসতে হবে না? লেফট সাইড থেকে রাইট সাইডের ফরমেশনে আনতে হবে। রাইট সাইডের ফরম্যাটটা কি? 2 এর পাওয়ার, 3 এর পাওয়ার, 5 এর পাওয়ার। সো লেফট সাইডে আমরা যে মানটা পাবো সেটাকে 2 এর পাওয়ার, 3 এর পাওয়ার এবং 5 এর পাওয়ারে আমরা ডিস্ট্রিবিউট করব, তারপরে আমরা কম্পেয়ার করে এবিসি এর মান বের করব। তাহলে টার্গেট বুঝতে পারছো তো? তাহলে আমরা একটু টার্গেট ধরে ধরে কাজ করি। যেটা নিয়ে কাজ সেটা একটু কপি করি, ঠিক আছে? রাইট সাইডটা যা ছিল ওটা থাক, ওটার হিসাব নিকাশে পড়ে যাচ্ছে। আমরা একটু লেফট সাইডে আসি, কেমন? লেফট সাইডে আসি। ডিটারমিনেন্ট থাকলো। আচ্ছা, এখানে একটু কথা বলি। তোমাদেরকে তো আমি বলছিলাম যে ডিটারমিনেন্ট কথাটার মানে কি। ধরো কোথাও লেখা আছে ডিটারমিনেন্ট অফ এ, হোয়াট ডাজ ইট মিন? এটাই কিন্তু মিন করে দুই পাশে মড চিহ্ন দিয়ে এ। ডিটারমিনেন্ট অফ এ মানেও এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, এটা মানেও কিন্তু ডিটারমিনেন্ট অফ এ মানে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। সো ডিটারমিনেন্ট অফ এ যেখানে লেখা দেখবা সেটাকে এটা হিসাবে ভাববা, তাহলে তোমার ম্যাথটা সুবিধা হবে, কেমন? আচ্ছা, থাকলো। সো ডিটারমিনেন্ট আছে কয়টা? ফার্স্ট ব্র্যাকেট দুইটা দিয়ে দিলাম, আবারও ডিটারমিনেন্ট আছে থাকলো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, 5 থাকলো। এবার আসো ডিটারমিনেন্ট অফ এ, জাস্ট এইটারে দেখো তো তুমি। ডিটারমিনেন্ট অফ এ জাস্ট এইটার মান বসাবো। ডিটারমিনেন্ট অফ এ, এটার মান কত দেওয়া আছে? 2। ভালো করে বুঝো, ডিটারমিনেন্ট অফ এ এটার মান কত দেওয়া আছে? 2। তাহলে 5 থাকলো, ডিটারমিনেন্ট অফ এ এর মান যদি বসাই দেই 2, সো 5 ইনটু 2 ইনটু বি, একটা ব্র্যাকেট ক্লোজ আর একটা ব্র্যাকেট ক্লোজ, এ স্কয়ার ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, রাইট সাইডে তো যা ছিল তাই, রাইট সাইডে যা ছিল তাই। ওকে, দেন পরের লাইনে যাও। ডিটারমিনেন্ট থাকলো, ফার্স্ট ব্র্যাকেট, আবারও ফার্স্ট ব্র্যাকেট, ডিটারমিনেন্ট 5 দুগুণে 10 বি ব্র্যাকেট ক্লোজ, আবারও ব্র্যাকেট ক্লোজ, এ স্কয়ার ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, রাইট সাইডে যা আছে তাই। ঠিক আছে, ওকে, গেল। এখন বাইরের ডিটারমিনেন্টটা থাক, ব্র্যাকেট থাক, ব্র্যাকেট থাক। এবার আমি বলছি না ডিটারমিনেন্ট অফ 10b, এইটাকে এমনি চিন্তা করা যায় না মডের ভিতরে 10b? যায় কিনা? কারণ ডিটারমিনেন্ট মানেই তো মড। সো ডিটারমিনেন্ট অফ 10b মানে কি? মড অফ 10b, দেন ব্র্যাকেট ক্লোজ, এ স্কয়ার ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল যা ছিল তাই, ইকুয়াল যা ছিল তাই। ওকে ওকে, দেন এরপরে আসো, এরপরে আসো বাহিরের ডিটারমিনেন্ট থাকলো, দুইটা ব্র্যাকেট থাকলো। এবার তুমি আমারে বলো মড অফ 10b এটা কি ধর্মের সাথে পড়ে যায় না? মড অফ পি, এই যে এই ধর্মটা, এই যে এই ধর্মটা, মড অফ পি এ মানে ডিটারমিনেন্ট অফ পি এ মানে কি? পি টু দি পাওয়ার এন ইনটু এ, পি টু দি পাওয়ার এন ইনটু এ, জাস্ট ওইটাই এবার চিন্তা করো। ডিটারমিনেন্ট অফ 10b মানে কি? 10 টু দি পাওয়ার n ইনটু বি, মড অফ বি, তাই তো? ডিটারমিনেন্ট অফ 10b মানে কি? 10 টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ বি। এখন 10 টু দি পাওয়ার n, nটা কি? এটা কোন ম্যাট্রিক্স? বি ম্যাট্রিক্স না? বি ম্যাট্রিক্স এর মাত্রাটাকে n বাই n এর সাথে যখন তুলনা করছো, n এর মান কত? 2। তাহলে 10 টু দি পাওয়ার n মানে এখানে বেসিক্যালি কি? 10 স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ, a স্কয়ার ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 2 টু দি পাওয়ার a, 3 টু দি পাওয়ার b, 5 টু দি পাওয়ার c।
একটা জায়গায় ভুল হইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ডিটারমিনেন্ট ঠিক আছে, দুইটা ব্র্যাকেট ঠিক আছে। ডিটারমিনেন্ট অফ 10b মানে 10 টু দি পাওয়ার n ইনটু মড অফ b বা ডিটারমিনেন্ট অফ b, আর n বলতে b ম্যাট্রিক্সের জন্য কত 2, ব্র্যাকেট ক্লোজ a স্কয়ার ব্র্যাকেট ক্লোজ 2 টু দি পাওয়ার a 3 টু দি পাওয়ার 5 b 3 টু দি পাওয়ার b 5 টু দি পাওয়ার c 2 টু দি পাওয়ার a 3 টু দি পাওয়ার b 5 টু দি পাওয়ার c। গুড। এবার আসো, ডিটারমিনেন্ট বাইরে থাকলো, একটা ব্র্যাকেট থাকলো। 10 স্কয়ার মানে কত 100। ডিটারমিনেন্ট অফ b কত দেওয়া আছে 3 না, তাহলে 10 স্কয়ার মানে 100 আর ডিটারমিনেন্ট অফ b মানে 3, 100 ইনটু 3 ব্র্যাকেট ক্লোজ, তার সাথে আছে কি a স্কয়ার ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল যা ছিল তাই, ইকুয়াল যা ছিল তাই। ওকে ওকে, দেন এরপরে আসো 100 আর 3 কি 300। সো ডিটারমিনেন্ট অফ 300 a স্কয়ার, 100 আর 3 গুণ করলে 300 তার সাথে a স্কয়ার ইকুয়াল 2 টু দি পাওয়ার a 3 টু দি পাওয়ার b 5 টু দি পাওয়ার c। গুড। দেন ডিটারমিনেন্ট অফ 300 a স্কয়ার, এটাকে এমনি লেখা যায় না, ডিটারমিনেন্ট অফ 300 a স্কয়ার লেখা যায় কিনা, ইকুয়াল 2 টু দি পাওয়ার a 3 টু দি পাওয়ার b 5 টু দি পাওয়ার c। বোঝার সুবিধার জন্য ডিটারমিনেন্ট না লিখে এইভাবে ডিটারমিনেন্ট লিখছি। দেন এটা একটা স্কেলার মান, সো ডিটারমিনেন্ট অফ 300 a স্কয়ার মানে কি 300 টু দি পাওয়ার n। এখন n মানে কি a স্কয়ারের মাত্রা, দেখো a যেহেতু 2/2, a ম্যাট্রিক্স যেহেতু 2/2, a স্কয়ারের মাত্রাও কত হবে 2/2, তাকে n বাই n এর সাথে কম্পেয়ার করলে n এর মান 2, তাহলে 300 টু দি পাওয়ার n মানে 300 স্কয়ার ইনটু ডিটারমিনেন্ট অফ a স্কয়ার ইকুয়াল 2 টু দি পাওয়ার a 3 টু দি পাওয়ার b 5 টু দি পাওয়ার c। পরের পেজে যাই, পরের পেজে যাই। তাহলে আমাদের থাকলো কি 300 স্কয়ার, আচ্ছা এটা থাক, তার সাথে ডিটারমিনেন্ট অফ a স্কয়ার। ওকে, ডিটারমিনেন্ট অফ a স্কয়ার। আচ্ছা এখানে বোঝার অসুবিধা হলে তুমি এভাবে চিন্তা করতে পারো, এই a স্কয়ারটা বাইরে না দিয়ে তুমি ভিতরে দাও, নো ইস্যুজ। সো ডিটারমিনেন্ট অফ 300 a স্কয়ার মানে হলো 300 টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ a স্কয়ার, আর মডের ভিতরে পাওয়ার দেওয়া যে কথা, বাহিরে এসে স্কয়ার করা সেম কথা। ওকে গুড। রাইট সাইডে কি আছে 2 টু দি পাওয়ার a 3 টু দি পাওয়ার b 5 টু দি পাওয়ার c। গুড। দেন 300 এর একটু ফ্যাক্টরাইজেশন করো তো, 300 মানে কি 50 ইনটু 6 তার উপরে স্কয়ার। ডিটারমিনেন্ট অফ a কত আছে, ডিটারমিনেন্ট অফ a আছে হলো 2, সো ডিটারমিনেন্ট অফ a এর স্কয়ার মানে অ্যাকচুয়ালি এটা হলো 2 স্কয়ার ইকুয়াল যা ছিল তাই। ওকে, যা ছিল তাই। আচ্ছা দেন 50 মানে 2 ইনটু 5 স্কয়ার, 25 দুগুণে 50, আর 6 মানে 2 ইনটু 3। মোট কথা আমি চাচ্ছি সবকিছুকে 2 এর পাওয়ার 3 এর পাওয়ার এবং 5 এর পাওয়ারে নেওয়ার, পুরোটার উপরে স্কয়ার ইনটু 2 স্কয়ার ইকুয়াল 2 টু দি পাওয়ার a ইনটু 3 টু দি পাওয়ার b ইনটু 5 টু দি পাওয়ার c। দেন এবার পাওয়ার ভিতরে ঢুকায় দাও তো, তাহলে 2 2 গুণ করলে 2 স্কয়ার, তার সাথে আবার বাইরের স্কয়ার গুণ করলে 2 টু দি পাওয়ার 4। নাইস। 5 স্কয়ারের পাওয়ার আবার স্কয়ার করলে 5 টু দি পাওয়ার 4 ইনটু 3 স্কয়ার into 2 square equal 2 to the power a into 3 to the power b into 5 to the power c. Then 2 to the power 4 2 square, that means 2 to the power 6 into 3 square into 5 to the power 4, 2 to the power a into 3 to the power b into 5 to the power c। এবার ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এবার ইন্টারেস্টিং ব্যাপার দেখো,
আমি যদি দুইটারে তুলনা করি, তুলনা করে পাই এখানে 2 এর পাওয়ার 6, এখানে 2 এর পাওয়ার a, দ্যাট মিন্স a ইকুয়াল টু 6, 3 এর পাওয়ার স্কয়ার 3 এর পাওয়ার b, দ্যাট মিন্স b ইকুয়াল টু 2, 5 এর পাওয়ার 4 5 এর পাওয়ার c, দ্যাট মিন্স c ইকুয়াল টু 4। তাহলে a b c এর মান পেয়ে গেছি, যেহেতু গেছি সুতরাং a প্লাস b প্লাস c ইকুয়াল 6 প্লাস 2 প্লাস 4। অ্যান্সার কত? 12। মামলা ঢিসমিস। সুন্দর কোশ্চেন ছিল, ঝামেলা শেষ। তাহলে নির্ণায়কের ধর্ম থেকে এই টাইপের যদি জটিল কোশ্চেনও আছে আমরা সলভ করতে পারবো হোপফুলি। দেন জেডাবলিতে 2024-এ আসা একটা কোশ্চেন, এটা হলে মোটামুটি নির্ণায়কের ধর্ম থেকে পড়াশোনা শেষ। তারপরে আমরা যাব হলো ম্যাট্রিক্সের র্যাঙ্ক। এই যে বলছিলাম না যে আজকের ক্লাসে হয়তো এমন কিছু শিখবা যেটা তুমি এর আগে শেখো নাই, আজকে আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা শিখবো। আর এটা নির্ণায়ক করেই র্যাঙ্কটা বের করতে হয়, মোট কথা মান বের করে র্যাঙ্ক বের করতে হয়, এই জন্য এটা নির্ণায়কে এসে আলোচনা করা। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা এখন আমরা একটু সলভ করে ফেলি। এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, সম্পর্ক দেওয়া আছে একটা কি, সি ইকুয়াল এ বি এ ট্রান্সপোজ এক্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ সি স্কয়ার এ। তাহলে বলছে ডিটারমিনেন্ট অফ এক্স কত সেটা বের করতে হবে। আচ্ছা, আমাদের চাইছে কি ডিটারমিনেন্ট অফ এক্স না? ওকে, সো আমরা পাই ডিটারমিনেন্ট অফ এক্স। এটাকে এমনি বলা যায় না ডিটারমিনেন্ট অফ এক্স, সেটা তো বলছি ডিটারমিনেন্ট এভাবে দেওয়া যে কথা এভাবে দেওয়া সেম কথা। আমরা যেহেতু ধর্মগুলা এই চিহ্ন দিয়ে পড়ে আসছি, তাহলে এইভাবে দেখলে চোখের দেখায় আমাদের কাছে জিনিসটা মানে হ্যাঁ পারি, আর ডিটারমিনেন্ট লেখা দেখলে বলে না পারি না। সো দুটো অ্যাকচুয়ালি সেম জিনিস। এবার এক্স মানে কি আছে, এ ট্রান্সপোজ সি স্কয়ার এ। ওকে, সো ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ সি স্কয়ার এ। ওকে, আচ্ছা, তিনটা একসাথে গুণ আকারে রেখে ডিটারমিনেন্ট করা যে কথা, আলাদা আলাদা ডিটারমিনেন্ট করে গুণ করা সেম কথা। সো ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইনটু ডিটারমিনেন্ট অফ সি স্কয়ার ইনটু ডিটারমিনেন্ট অফ এ। এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট আর এ এর ডিটারমিনেন্ট সেম, সো ডিটারমিনেন্ট অফ এ ইনটু ডিটারমিনেন্ট অফ সি স্কয়ার ইনটু ডিটারমিনেন্ট অফ এ। গুড। ডিটারমিনেন্ট অফ এ গুণ করলে এখানে থাকতেছে কি আমাদের ডিটারমিনেন্ট অফ এ স্কয়ার ইনটু ডিটারমিনেন্টের ভিতরে পাওয়ার দেওয়া যে কথা, ডিটারমিনেন্টের বাহিরে পাওয়ার দেওয়া সেম কথা। আচ্ছা, এটা থাকলো। সো এটার জন্য আমাদের কি কি লাগতেছে, ডিটারমিনেন্ট অফ এ লাগতেছে। আমরা ডিটারমিনেন্ট অফ এ কিন্তু বের করতে পারি। আমরা একটু ডিটারমিনেন্ট অফ এটা তাহলে সাইডে বের করে রাখি। ডিটারমিনেন্ট অফ এ, দ্যাট মিন্স এই যে এ ম্যাট্রিক্সটা আছে এরই নির্ণায়কের মান। সো একে নির্ণায়ক বানাইতে গেলে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে স্রেফ দুইটা লম্বা লম্বা টান দিতে হবে। দিলাম √2 -1 1 2। ওকে, এখান থেকে দেখো তো ডিটারমিনেন্ট অফ এ কত আসে। √2 গুণ করলে 2, -1 + 1 গুণ করলে -1, আর সূত্রের মাইনাসে +1, তাহলে 2 আর 1 কত আসলো 3। সো ডিটারমিনেন্ট অফ এ আমরা বুঝে ফেললাম 3। এখন আমাদের আরেকটা জিনিস লাগতেছে, সেটা কি ডিটারমিনেন্ট অফ সি স্কয়ার। ওকে, আবার এই সি স্কয়ার আনতে গেলে তোমার এই রিলেশনটা নিয়ে কাজ করতে হবে। ওকে, গুড। তাহলে আমরা এই রিলেশন নিয়ে কাজ করে ফেলছি, এখন আমরা এই রিলেশনটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তাহলে এবার আমরা একটু লিখতে পারি না, আবার সি ইকুয়াল এ বি ইন্টু এ ট্রান্সপোজ। দুই পাশে ডিটারমিনেন্ট সাইন নিয়ে আসো। সো লেফট সাইডে ডিটারমিনেন্ট অফ সি ইকুয়াল রাইট সাইডে ডিটারমিনেন্ট অফ এ বি ইন্টু এ ট্রান্সপোজ। গুড।
রাইট সাইডেরটাকে আমি একটু ফ্যাক্টরাইজেশন করে লিখি, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ। গ্রেট। সো ডিটারমিনেন্ট অফ সি ইকুয়াল টু কি দাঁড়ালো, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। রিজনটা কি, ট্রান্সপোজের ডিটারমিনেন্ট আর নর্মালি এ ডিটারমিনেন্ট সেম কথা। তাহলে এখানে দেখো, এখানে দেখো ডিটারমিনেন্ট অফ সি মানে হইল ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। ডিটারমিনেন্ট অফ এ গুণ করলে ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ইন্টু বি। এখন তুমি ডিটারমিনেন্ট অফ এ তো জানো, আবার ডিটারমিনেন্ট অফ বি সেটা তো তুমি এখান থেকে বের করে নিয়ে আসতে পারো, সেটাও আমরা একটু বের করে ফেলি। ডিটারমিনেন্ট অফ বি, ডিটারমিনেন্ট অফ বি মানে হইল আমার যে বি ম্যাট্রিক্সটা আছে তার নির্ণায়কের মান। সো ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক বানানোর জন্য ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে লম্বা লম্বা দুটো টান দিতে হবে, তাই তো 1 1 0 1। ওকে, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিছি, লম্বা লম্বা দুটো টান দিছি। এবার এটা ডিটারমিনেন্ট বের করো তো। সো ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল 1 1 গুণ করলে 1 মাইনাস 0। ওকে, 0 তো লেখার কিছু নেই। এখন ডিটারমিনেন্ট অফ এ জানো, ডিটারমিনেন্ট অফ বি জানো। গুড। তাহলে ডিটারমিনেন্ট অফ সি ইকুয়াল টু কি, ডিটারমিনেন্ট অফ এ এর মান 3, তাকে স্কোয়ার করলে 9 ইন্টু ডিটারমিনেন্ট অফ বি কত 1। সো 9 আর 1 গুণ করলে 9। সো আলটিমেটলি এখান থেকে ডিটারমিনেন্ট অফ সি স্কোয়ার ইকুয়াল টু 81। ওকে ওকে, ডিটারমিনেন্ট অফ সি স্কোয়ার ইকুয়াল টু 81। ডিটারমিনেন্ট অফ সি স্কোয়ার পাইছি। এবার এই যে দুটা টার্গেট করো, ডিটারমিনেন্ট অফ এ এটার মান জানো, ডিটারমিনেন্ট অফ সি স্কয়ার মান জানো, দুটোটা মানই আমরা ফাইনালি এখানে বসাই দিব, রাইট? এটারে আমরা একটা কাজ করি, ডিটারমিনেন্ট অফ এক্স ইকুয়াল টু এইটা, এটার দেই 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এবার আমরা যেটা করব 1 নং এ মান বসাই দেব। তাহলে আমরা যেটা করব, ডিটারমিনেন্ট অফ এ এবং ডিটারমিনেন্ট অফ সি স্কোয়ারের মান এক নং এ বসে। বসাইলে কি দাঁড়ালো আমাদের, ডিটারমিনেন্ট অফ এক্স ইকুয়াল ডিটারমিনেন্ট অফ এ এর উপরে স্কোয়ার না, ডিটারমিনেন্ট অফ এ মানে কত 3, ডিটারমিনেন্ট অফ এ মানে কত 3। সো ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার মানে 3 স্কোয়ার ইনটু ডিটারমিনেন্ট অফ সি স্কোয়ার, ডিটারমিনেন্ট অফ সি স্কোয়ার কত 81। ক্যালকুলেশন করো, রেজাল্ট চলে আসবে। 3 স্কোয়ার মানে কত 9। সো 9 ইনটু 81, অ্যান্সার হলো 729 and this is the answer। ব্যাস ব্যাস ব্যাস। এখন আমি এতটুকু বলতে পারি, তোমার মধ্যে যে বেসিকটা চলে আসছে নির্ণায়কের মান বের করা সংক্রান্ত, তোমার মধ্যে নির্ণায়কের মান বের করা সংক্রান্ত যে বেসিকটা চলে আসছে, হোপফুলি ইন্টারমিডিয়েট বলো এডমিশন টেস্টে অ্যাটলিস্ট নির্ণায়কের মান বের করা নিয়ে আর কোনো সমস্যা হবে না। ওকে ওকে, দেন এবার আমরা কি শিখতে চাচ্ছি, ম্যাট্রিক্সের র্যাঙ্ক। এটা একটা তোমার কাছে একদম নতুন একটা টপিক মনে হচ্ছে, রাইট? দেখো, ম্যাট্রিক্সের র্যাঙ্ক এইটা বের করতে গেলে আমাদের হেল্প করবে হলো ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। এবং এখানে একটা কথা আমি বলি, আচ্ছা ফার্স্ট কথা, প্রথম কথা, তাহলে 1 নাম্বার কথা কি, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে হলে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে হয়। এটা গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা, কখন আমরা র্যাঙ্ক পাবো বা এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এটা র্যাঙ্ক বের করাতে কিভাবে হেল্প করে। আমরা একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক তখনই বলতে পারবো যদি আমরা দেখি ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নট ইকুয়াল টু 0। আমরা একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক তখনই বলতে পারবো যদি ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি হয়,
নট ইকুয়াল টু 0 হয়, তাহলে র্যাঙ্ক থাকবে। ওকে ওকে, এই দুটা কথা খুবই ইম্পর্টেন্ট, দুইটা কথা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট দুইটা কথা। ফার্স্ট অফ অল, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে গেলে আমাদের হেল্প করবে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, অ্যান্ড সেকেন্ডলি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 না হয়, নট ইকুয়াল 0 হয়, তাহলে আমরা বলবো ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক থাকবে। এবার আসো আমরা এক্সাম্পল, এখানে আমি এক্সাম্পল 3টা নিছি, 9 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। এই 3টা যদি ভালো করে বুঝো, তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা নিয়ে তোমার হোপফুলি কোনো প্রবলেম থাকবে না। প্রথম কোশ্চেনটায় আসো, প্রথম কোশ্চেনটায় আমি যেটা বলছিলাম, তোমার ফার্স্টে কি করতে হবে র্যাঙ্ক বের করার জন্য, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার নির্ণায়কের মান বের করতে হবে। আমরা ম্যাট্রিক্সটা না তুলি, ডিরেক্টলি আমরা নির্ণায়কের মান বের করি, তাহলে আমরা পাই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান মানে কি, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল, তোমার স্রেফ কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে লম্বা লম্বা দুইটা টান, ওকে, 2 1 1 4 -2 4 1 0 5, দেখো তো মান কত আসে। যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম টার্গেট করো, আর একটা কাম করো না, 0 আছে কোনটাতে, এটা টার্গেট করো। ওকে, এবার চিহ্নগুলো দেখো, প্লাস মাইনাস, এটা যদি মাইনাস হয় তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস, সো 1 এর চিহ্ন মাইনাস, -1 যখন নিলাম, ও সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, তাহলে 20 - 4, গুড। -2 যখন নেব, ওর চিহ্ন প্লাস, ও প্লাস মাইনাসে মাইনাস, ওর সারিবাদ কলামবাদ 10 - 1, 0 নিয়ে তো কাজ হবে না। তাহলে কত আসতেছে দেখো তো, 20 থেকে 4 গেলে 16, তার সাথে -1 গুণ করলে -16, গুড। 10 থেকে 1 গেলে 9, 10 থেকে 1 গেলে 9, 9 আর -2 গুণ করলে -18, ঠিক আছে। তাহলে -16 -18 -34, এই যে দেখো তো, এই মানটা কি 0 আসছে, আসে নাই। এখন আমরা লিখবো কি, যেহেতু ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল 0, ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল 0, এখন ডিটারমিনেন্ট অফ এ, এইটার মাত্রা কত ছিল, 3/3 ছিল না, 3/3 ছিল না, ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল 0 আসছে এবং এর মাত্রা কত, 3/3, সো এই 3/3 মাত্রাটার ডিটারমিনেন্টই যেহেতু নট ইকুয়াল 0 আসছে, বলবো সুতরাং এ ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 3, সুতরাং এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। A matrixের rank equal to 3 and this is the answer. এটা গেল প্রথমে, যে একদম 3/3 নিয়ে ডিটারমিনেন্ট বের করি, 0 আসে নাই, এজন্য র্যাঙ্ক বলছে 3। এবার একটু পরের এক্সাম্পলটায় যাও, কোনো কথা নাই, আগে ডিটারমিনেন্ট অফ এ বের করো। আমরা পাই ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল 2 0 2 1 3 4 -1 -2 -3, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে টার্গেট করো, দেখো প্রথম কলামে ম্যাক্সিমাম 0 আছে, তাহলে প্রথম কলামটা টার্গেট করো, চিহ্ন বসাও, প্লাস মাইনাস প্লাস, 2 যখন নেব সারিবাদ কলামবাদ, -9 + 8, 0 নিয়ে কাজ নাই, +2 যখন নেব সারিবাদ কলামবাদ, -2 + 3, কত আসে দেখো, -9 + 8 মানে -1, -9 + 8 -1, তার সাথে 2 গুণ করলে -2, -2 + 3 1, 1 এর সাথে 2 গুণ করলে +2, কত আসলো 0। সো 3/3 আকার যখন ছিল, 3/3 আকার যখন ছিল, তার ডিটারমিনেন্টের মান কত আসছে, 0 না, তার মানে এখনো আমরা র্যাঙ্ক পাইনি। তাহলে তুমি যেটা লিখবা, যেহেতু ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল 0, সুতরাং এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইকুয়াল টু 3 নয়।
এখন র্যাঙ্ক 3 না, এটা বুঝছো, র্যাঙ্ক তো 2 হইতে পারে, 1 হইতে পারে। এবার আমাদের সেটা চেক করতে হবে আবার 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 আবার। এবার তুমি যেটা করবা, A1 বের করবা। A1 মানে কি? আচ্ছা, A11 এর ডিটারমিনেন্ট বের করবা। A11 এর ডিটারমিনেন্ট যখন বের করবা তখন তোমার কি কাজ করতে হবে? এখানে A11 না বলে A1 বলো, তাহলে বেটার। A11 এর যখন ডিটারমিনেন্ট বের করবা, জাস্ট প্রথম যে 4টা এলিমেন্ট আছে না, প্রথম যে 4টা এলিমেন্ট, এইটা নিয়ে তুমি ডিটারমিনেন্ট বের করবা। তাহলে কি আসে দেখো তো, 2 0 1 3 কত আসে? 3 দুগুণে 6 মাইনাস 0 ইকুয়াল 6। এই যে A1 এর যে ডিটারমিনেন্ট বের করছো, এটা কি 2/2 ছিল না? এই 2/2 এর ডিটারমিনেন্ট যখন বের করছো তখন কি 0 আসছে? আসে নাই। এবার তুমি তাহলে বলবা যেহেতু ডিটারমিনেন্ট অফ A1 নট ইকুয়াল 0, ডিটারমিনেন্ট অফ A1 নট ইকুয়াল 0, আর A1 কত ছিল? 2/2, সুতরাং A ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হলো 3, সরি 2 3 না। সুতরাং A ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইকুয়াল টু, এটা হলো অ্যান্সার। আমি ধীরে ধীরে একটু ডিটেইলে যাচ্ছি। সো প্রথমে আমরা যেটা দেখছি, 3/3 ডিটারমিনেন্টই 0 আসেনি, র্যাঙ্ক 3। এবার দেখছি 3/3 ডিটারমিনেন্ট 0 আসছে, যেন র্যাঙ্ক 3 না। বা 2/2 নিয়ে কাজ করে দেখলাম ডিটারমিনেন্ট কত আসছে? নট ইকুয়াল 0, সো র্যাঙ্ক হলো 2। এন্ড ফাইনালি লাস্ট কোশ্চেন, এটা হলে তোমার র্যাঙ্ক সম্পর্কে আর কোনো রকমের কোনো কোশ্চেন থাকবে না। এই কোশ্চেন সলভ করা হয়ে গেলে তোমার র্যাঙ্ক নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, সো সলভে যাই আমরা। লুপধাপ আগে তুমি 3/3 আকারেরই ডিটারমিনেন্ট বের করো। আমরা পাই ডিটারমিনেন্ট অফ A ইকুয়াল 2 1 2 4 2 4 6 3 6। এটা 3/3 আকার। যেহেতু 0 নাই, ইচ্ছা মতো যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামরে টার্গেট করো। প্রথম সারিটারে টার্গেট করো। চিহ্ন কি? প্লাস মাইনাস প্লাস, দেন 2 নিয়ে যখন কাজ করব, সারিবাদ কলামবাদ 12 মাইনাস 12, মাইনাস 4 নিয়ে যখন কাজ করব, সারিবাদ কলামবাদ 6 মাইনাস 6, প্লাস 6 নিয়ে যখন কাজ করব, সারিবাদ কলামবাদ 4 মাইনাস 4। তুমি দেখো 0 যা দিয়ে গুণ করে 0 0 সব 0 আসছে না? গুড। তাহলে 3/3 নিয়ে যখন তুমি ডিটারমিনেন্ট বের করছো, এটা নট ইকুয়াল 0, সরি এটা ইকুয়াল 0। আই রিপিট, 3/3 নিয়ে যখন কাজ করছো ইকুয়াল 0। সো তুমি যেটা লিখবা, যেহেতু ডিটারমিনেন্ট অফ A ইকুয়াল 0, সুতরাং র্যাঙ্ক ইকুয়াল টু 3 নয়। ওকে, র্যাঙ্ক যে 3 না এটা বুঝছো। এবার র্যাঙ্ক 2 কিনা সেটা চেক করতে হবে। A1, ওকে, যেমনটা বলছিলাম, A1 মানে তোমাকে এই যে প্রথম দুইটা, এই প্রথম দুইটার নির্ণায়কের মান বের করতে হবে। প্রথম দুইটা তো না, প্রথম 4টা। সো কত আসে দেখো তো, 2 1 4 2। ধূপধাপ করে ফেলো তো, 2 দুগুণে 4 মাইনাস 4 ইকুয়াল 0। ওকে, এখন 2/2, দেখো 3/3 কিন্তু এখান থেকে একটাই পসিবল, এজন্য একটার মান চেক করে দেখছি নট ইকুয়াল 0, র্যাঙ্ক 3 না। এখন 2/2 এখান থেকে কিন্তু একটা পসিবল না, 2/2 অনেকগুলা পসিবল, তার মধ্যে প্রথমটা চেক করে আমি দেখলাম 0 আসছে। এবার তোমাকে দ্বিতীয়টা চেক করতে হবে। দ্বিতীয়টা মানে কি জানো? দ্বিতীয়টা মানে হইলো এই দুইটা। এটাকে আমরা নাম দিলাম ধরো A2, এটাকে নাম দিলাম A2। এই দ্বিতীয়টা চেক করো। সো দ্বিতীয়টা নির্ণায়ক মানে এই যে এই 4টা আছে না, এই 4টার নির্ণায়ক। 4 2 6 3, দেখো তো কত আসে? 12 মাইনাস 12 ইকুয়াল 0। ওকে ওকে, কি কি গেল? A1 গেল প্রথম দুইটা, A2 গেল শেষের দুইটা। এবার A3 করতে হবে। কি করতে হবে? A3 মানে কি জানো? A3 মানে হলো প্রথম দুইটা আর শেষের দুইটা, এদেরকে নিয়ে A3 বের করব। প্রথম দুইটা শেষের দুইটা নিয়ে বের করো। 2 1 6
3 এটাও কত আসে 6 মাইনাস 6 ইকুয়াল 0। ওকে ওকে, তাহলে প্রথম সারির সবগুলা চেক করা শেষ, প্রথম সারির সবগুলো চেক করা শেষ, প্রথম সারির সবগুলো চেক করা শেষ, সবগুলোর জন্য ইকুয়াল 0 আসছে, তার মানে প্রথম সারি নিয়ে তুমি কনফার্ম র্যাঙ্ক 2 না। এবার দ্বিতীয় সারিতে যাইতে হবে, সেটা আবার কেমনে বলবা তুমি? A4, A4 মানে কি? A4 মানে হইল, A4 মানে হইল এই দুইটা, এখানে যেতে হবে, ঠিক আছে? 1 2 2 4 কত আসে 4 মাইনাস 4 ইকুয়াল 0। এরপরে A5, হোপফুলি A5 মানে কি এটা বুঝতে পারতেছো? A5 মানে হইল, A5 মানে হইল এই দুইটা, ঠিক আছে? কত আসতেছে 2 4 3 6, সো 12 মাইনাস 12 এটাও কত আসলো 0। এরপর তোমারে চেক করতে হবে A6, A6 মানে কি? A6 মানে হইল এই দুইটা লাস্টের দুইটা, ওকে? তাহলে কি আসে দেখো 1 2 3 6, তাও 6 মাইনাস 6 ইকুয়াল 0। ঠিক আছে, ঠিক আছে, আসতেছে কি? ওকে গুড। তাহলে আমি A1 A2 A3 A4 A5 A6 চেক করে ফেলছি, এবং A1 বলতে কি বুঝাচ্ছি, A2 বলতে কি বুঝাচ্ছি, A3 A4 A5 A6 সব বুঝতে পারছো না? এবার আরো তিনটা চেক করতে হবে, A7 চেক করতে হবে, A7। এখন A7 মানে কি? A7 মানে হইল প্রথম দুইটা আর শেষের এই দুইটা, তাহলে 2 4 2 4, ঠিক আছে? 2 4 2 4 2 4 2 4 কত আসে দেখো তো 8 মাইনাস 8 ইকুয়াল 0। A8 চেক করতে হবে, কি ভেজাল, এত বড় এমসিকিউতে আসার চান্স নাই, জিনিসটা ক্লিয়ার করার জন্য এটা আমি তোমাদের দেখাচ্ছি। A8 মানে হলো এই দুইটা এই দুইটা, তাহলে 4 6 4 6, রাইট? 4 6 4 6 কত 24 মাইনাস 24 এটাও কত 0। এন্ড ফাইনালি তোমারে চেক করতে হবে A9, A9 মানে কি? A9 মানে হলো এটা 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 এটা, 2 6 2 6, রাইট? 2 6 2 6, 12 মাইনাস 12 ইকুয়াল 0। খেয়াল করে দেখছো 2/2 আকারের যতগুলা পসিবল, 2/2 আকারের যতগুলা পসিবল সবগুলা চেক করেছি, কত আসছে 0। তাহলে আমি বলতে পারি না যেহেতু সকল A2/2, সকল ডিটারমিনেন্ট অফ A2/2 ইকুয়াল 0, সুতরাং র্যাঙ্ক ইকুয়াল 2 নয়। সো 3/3 চেক করে দেখলাম ইকুয়াল 0 আসছে, র্যাঙ্ক 3 না। সবগুলো 2/2 চেক করে দেখছি ইকুয়াল 3 আসছে, ইকুয়াল 0 আসছে, র্যাঙ্ক 2 না। তাহলে এইবার তোমারে কি করতে হবে 1/1 চেক করে দেখতে হবে, ঠিক আছে? সো এবার আমরা একটু 1/1 চেক করব। 1/1 মানে জাস্ট একটা একটা করে, সো 1/1 মানে জাস্ট প্রথমটা 2। এ এটারে আমি কি বলতে পারি 1/1, A1 1/1 এমনি চিন্তা করো। এটা তুমি অন্য আরেকটা নাম দাও, ধরো A10। এটা চেক করা শেষ তো A10, A10 মানে হলো জাস্ট 1/1 মানে প্রথম 2, জাস্ট প্রথম যে 2টা সেটা, এটার মানও কত আসবে 2। এটা কি ইকুয়াল 0? এটা ইকুয়াল 0 না। তাহলে তুমি বলবা কি যেহেতু ডিটারমিনেন্ট অফ A1/1 এর জন্য যেগুলো সেগুলো নট ইকুয়াল 0, সুতরাং A ম্যাট্রিক্সের র্যাঙ্ক, সুতরাং A ম্যাট্রিক্সের র্যাঙ্ক
ইকুয়াল টু 1, দিস ইজ দ্য অ্যান্সার। এই হইল ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করার কিচ্ছা কাহিনী। প্রথমে 3/3 চেক করতে হবে, সেখানে যদি নট ইকুয়াল 0 হয় র্যাঙ্ক পেয়ে গেলা। তারপরে 2/2 যতগুলো আছে সবগুলা চেক করতে হবে, যদি 0 না হয় তাহলে তো র্যাঙ্ক 2 পেয়ে গেলা, আর যদি সবগুলোই 0 হয় তাহলে র্যাঙ্ক 2 না। আর যদি 1/1 চেক করো, সেখানেও যদি 0 হয় তাহলে র্যাঙ্ক 1 না, আর যদি 0 না হয় তাহলে র্যাঙ্ক 1। ব্যাস, ম্যাট্রিক্সের র্যাঙ্ক ক্লিয়ার। সো আজকের ক্লাসে তাহলে আমরা কিন্তু অনেক কিছু শিখছি না? ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা শিখছি, আমরা নির্ণায়কের মানের কিছু ধর্ম দেখছি সুন্দর, সেগুলো দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করছি, সারাংশের পদ্ধতি শিখছি। সো ক্লাস নোটটা ভালো করে কমপ্লিট করে ফেলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।